وصحبه وسلم الكرام سيدات حضرات السادة الكرام معزز الأرواح وحضرة العلماء الكرام الله پاک عاشقین ذاکرین محبین قربیان عظام عزیز قلابا পরিচালিত যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও ফজল যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার ফিতনা থেকে আপনাকে আমাকে পৃথক করে ফারেক করে মহব্বত করে ভালোবেসে ঘরে ঢুকিয়ে পাকসাদ পবিত্র করে তার ঘরে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতের নাম যিনি সত্তার দিক থেকেও একক, গুণাবলীর দিক থেকেও একক, যার আগেও কিছু নাই যার পরেও কিছু নাই, যিনি ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন, যার অস্তিত্ব কখনো বিলীন হবে না, যিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম দুনিয়ার মধ্যে যাহা কিছু দেখি সব কিছু তাহারই সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন। আর এগুলোকে সৃষ্টির পাশাপাশি তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। সমগ্র সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জাতি হিসাবে মানুষকে নির্বাচন করেছেন, আখ্যায়িত করেছেন। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী এগুলো মানুষের কল্যাণার্থে কাজ করবে, কেবলমাত্র একমাত্র মানুষ আল্লাহর কল্যাণে কাজ করবে। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলো মানুষের প্রয়োজনে মানুষের জরুরতে কাজ করবে, মানুষ তাদের থেকে ফায়দা হাসিল করবে, আর মানুষ এগুলো থেকে ফায়দা ভোগ করবে, ফায়দা হাসিল করবে। আর মানুষের থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিশ্রুতি স্বরূপ যে বান্দার যাহা কিছু আছে জান এবং মাল এগুলো ভোগ করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলে বান্দা আমি তোমার থেকে এগুলো নিব, আমি তোমাকে কোনো কিছু দিব না এরকম নয়, আমি এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমি তোমাকে প্রেরণ করেছি, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য পাঠাই নাই, আমি তোমাকে জাহান্নামের ইন্ধন বানানোর জন্য পাঠাই নাই। তুমি দুনিয়ার জীবনটা পার হওয়ার পরে আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব এটা আমার আকাঙ্ক্ষা নয়। আমি আল্লাহ প্রতিনিয়ত চাই, আমি আল্লাহ প্রতিনিয়ত এই আকাঙ্ক্ষা ব্যক্ত করি যে তুমি আমার সৃষ্টিজীব মানুষ, আমার অপরন্ত নিয়ামতের মাধ্যমে পরিপূর্ণ জান্নাতের তুমি বাসিন্দা হবে, তুমি একজন সদস্য হবে। আর এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে হাসরের ময়দানে যতগুলো মানুষ জান্নাতে যাবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেকের জন্যই একটা করে জান্নাত নির্বাচন করেছি। সুবহানাল্লাহ। আর এক একটা জান্নাত এরকম 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আর এক রাওয়ায়াতে আছে যে যেই ব্যক্তি সর্বনিম্ন শ্রেণীর জান্নাত পাবে, সর্বনিম্ন মানের জান্নাতি হবে, ওই ব্যক্তির জন্য এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, আর আমি আল্লাহ তোমার জন্য এরকম 10টা জান্নাত রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা কম থাকলে এরকম হয় না, বেশি থাকলে? এখন তার ভালোবাসাটা আমরা বুঝি না, আর না বুঝার কারণে অনেকে বুঝি অনেকে বুঝি না, আবার অনেকে বুঝেও না বুঝার ভান করি। ঠিক না বেঠিক? নামাজ পড়তে হবে এই কথাটা জানি নাকি, রোজা রাখতে হবে এই কথাটা বুঝি নাকি, হজ করতে হবে এই এলান আসে না কার কাছে, যাকাত প্রদান করতে হবে এই দাওয়াত কার কাছে আসে না, জায়েজ নাজায়েজ হালাল হারাম কোনটা কি এই জিনিস যদি এখানে আমার এখানে বসায় দেওয়া হয় তাহলে আমার চাইতে ভালো ওয়াজ করতে পারবে এমন লোক আছে না? কিন্তু মানার মাত্রা নেই, কি নাই?
মানার মাত্রা নাই, মানতে পারে না, মানতে রাজি না। দুনিয়ার হুকুম যদি তুমি মানতে বা স্বীকৃতি প্রদান করো, মুখটাকে ঘোরায় নাও, তাহলে তুমি আল্লাহকে মানো কিভাবে স্বীকার করে? তোমার আল্লাহকে মানার অর্থ তো এটা নয় যে দুনিয়ার হুকুম আহকাম থেকে বিমুখতা প্রদর্শন করা। তোমার আল্লাহকে মানার অর্থ হলো এই যে আল্লাহর হুকুমগুলোকে যথাযথভাবে পালন করা। এটাই হলো আল্লাহকে মানা। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? রাসূলকে মহব্বত করি, রাসূলকে প্রাণের চাইতে বেশি মহব্বত করি। রাসূল আপনার জন্য আমার প্রাণকে উৎসর্গ করে দিতে রাজি আছি, কিন্তু রাসূলের অপমানের বিরুদ্ধে যখন নাকি মিছিল বের হয়, মানুষ যখন নাকি রাস্তাঘাটে বের হয়, তখন হুজুর আমি চাইতে রাজি, কিন্তু আমি আমাদের সুন্নাত ওয়াল জামাতের একজন প্রকৃত সৈনিক, আমি সবচেয়ে বড় সুন্নি। হ্যাঁ, এমন সুন্নি ফজরের নামাজের নামে খবর নাই, জোহর খবর নাই, আসর খবর নাই, মাগরিব খবর নাই, মাসে খবর নাই, বছরে দেখা যায় দুইটার মধ্যে আসে, তাও একবার সমান করে আসে, যাই সবার আগে আসে না। এই কেমন সুন্নি বলতো দেখি? হুজুর আমি বাৎসরিক সুন্নি। বাৎসরিক সুন্নি কি? সেও মুসলমান, কারণ সে তো অন্তত বছরে 2 দিন হলেও আসে। আসে কখন? সবার পরে ইমাম সাহেব যখন নাকি খুতবা শুরু করে দিবে, কেমন সময় আসে, নামাজে দাঁড়ায় যাবে, এই মুহূর্তে আসে। খুতবা শেষ হইতে দেরি, খুতবা শেষ হইতে দেরি, এরা বের হইতে দেরি না। এই শ্রেণীর লোক আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে না? কারণ আমি যেখানে ঈদের নামাজ পড়াই, এই জায়গার মধ্যে আপনার মানুষগুলো আসে আপনার 3 ভাগে বিভক্ত হয়ে। এক ভাগ লোক আপনার এদেরকে যাই যখন নাকি আপনার মিম্বারের মধ্যে বসবো, এই বসার আগে যায় দেখি যে আপনার সামনে যে মাঠটা, এই মাঠটা পড়ে। এরপর যখন নাকি বয়ান শুরু করি, বয়ান শুরু করার 10 থেকে 15 মিনিট পরে আপনার আরেক ধাপ লোক আসে। ঈদগার মাঠে আপনার কিছু কালেকশন হয়, ঈদগার মাঠে কিছু কালেকশন হয়। এখন আরেক শ্রেণীর লোক আসে আপনার কালেকশন শেষে, যখন যে শুনতেছে, যখন বলি যে এই মুহূর্তে আপনাদের সামনে কালেকশনের অধ্যায় শেষ, এখন নামাজের অধ্যায় শুরু হবে, এই মুহূর্তে আরেক ধাপ লোক আসে। এরা আসে সবার শেষে, খুতবাটা শেষ হইতে দেরি, দোয়া না হইলে আগে দৌড় পায়। এই শ্রেণীর লোককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন। কি বলেছেন? মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে রাসূলের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ তো প্রতিদিন নামাজের সবার শেষে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। রাসূল আপনার জবানে রুকুতে বলতে চায়, সে কি মুনাফিক হয়ে গেল কিনা? একজন সাহাবী, তার ব্যাপারে আপনার এই কথা দ্বিধাদ্বন্দ্বতায় পড়ে, এই কথা হিসাব বিকাশ করে তারপরে বলবে, এটার কোনো সুযোগ নাই। আমাদের মধ্যে এই অভ্যাস আসেনি ভাই? আছে না? দেখবেন যখন নাকি হুজুরের বয়ান শেষ, খুতবা শেষ, নামাজে দাঁড়াবে তো দাঁড়াবে, এরকম অবস্থায় এক শ্রেণীর লোক আসে, এসে পিছনে দাঁড়ায়, তারপরে একটা আহ্বান শুরু করে হুজুর দাঁড়ায়। এখন আল্লাহর যে মহব্বত, আল্লাহর প্রতি যে ভালোবাসা, আল্লাহর প্রতি যে আন্তরিকতা, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা সকলেই আল্লাহর রশিটাকে যে মজবুত করে ধরবো, আঁকড়ে ধরবো। এখন এই আল্লাহর রশি পাবো। আল্লাহর রশিটা কি? আল্লাহর রশিটা বলতে এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহর রশিটা বলতে এখানে বোঝানো হয়েছে, এক নম্বরে হলো আল্লাহর সঙ্গে তাআল্লুক, এক নম্বরে আল্লাহর সঙ্গে আন্তরিকতা, অন্তরঙ্গ ভাবে মহব্বত, ভালোবাসা তৈরি হওয়া। আর এই তৈরি হওয়ার অর্থই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে এক জানা, আল্লাহকে এক মানার অর্থই হলো কালেমা।
আল্লাহকে এক জানার অর্থই কি? কালেমা। ইসলামের মধ্যে যে 5টি খুঁটি রয়েছে তার মধ্যে 1 নাম্বার যে খুঁটি সেটা হলো কালেমা। 2 নাম্বারের যে খুঁটি সেটা হলো নামাজ। এই দুনিয়ার মধ্যে আপনি আমার কয়টা ব্যাংক ব্যালেন্স, কয়টা গাড়ি আর কয়টা বাড়ি, কয় টাকা সদকা করেছি, কয়বার হজ করেছি, কয়বার উমরা করেছি, কয়টা মসজিদ নির্মাণ করেছি, কয়টা মাদ্রাসা নির্মাণ করেছি, কয়টা রাস্তাঘাট তৈরি করেছি, কতগুলো মানুষের অন্ন বস্ত্র বাসস্থান তৈরি করে দিয়েছি, তাদের খানার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এগুলো কোনো কিছুই জিজ্ঞেস করবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম আপনাকে আমাকে প্রশ্ন করবে, বান্দা রে, দুনিয়ার মধ্যে তোমার আমার সঙ্গে গভীর সম্পর্ক ছিল, আর এই গভীর সম্পর্কের 1 নাম্বারের গভীর প্রকাশ হলো তুমি নামাজ আদায় করছনি। 1 নম্বরে আমার সাথে সম্পর্কের যে গভীর প্রকাশ, এই গভীর প্রকাশের অর্থ হলো বান্দা তুমি কালেমা পড়ার পরে তুমি নামাজে ইহতিমাম করছো, নামাজগুলো ঠিকমতো আদায় করছনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে নামাজ এমন একটি অস্ত্র, যার নামাজ ঠিক হয়ে যাবে তার পরবর্তী যে আমলগুলো রয়েছে এগুলো ঠিক বলে বিবেচনা করা হবে। সুবহানাল্লাহ। আর ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, এই আল্লাহর সঙ্গে মহব্বত, আল্লাহর রশিকে মজবুত করে ধরার অর্থই হলো এটা, আল্লাহ পাকের হুকুম আহকাম গুলোকে মজবুত করে ধরা। আর আল্লাহ পাকের হুকুম আহকাম গুলোর মধ্যে সবচেয়ে অগ্রাধিকারপূর্ণ হুকুম যেটার নাম, সেই হুকুমের নাম হলো নামাজ। তাহলে নিচে অবশ্যই অবশ্যই শক্ত কিছু ফালানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কুয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি পড়ে যায় আর এই কুয়ার দূরত্বটা যদি হয় আপনার 20 থেকে 30 গজ, 20 থেকে 30 ফুট, তাহলে ওই 20 থেকে 30 ফুট থেকে উপরে একটা ব্যক্তি এমনি এমনি উঠে আসা সম্ভব না। ওই ব্যক্তিকে যদি উঠাইতে হয়, ওই ব্যক্তিকে যদি পারে আনতে হয়, ওই ব্যক্তিকে যদি আলোতে আনতে হয়, কারণ কুয়ার ভিতরে 20 থেকে 30 ফিট নিচে আলো না অন্ধকার? আওয়াজ দিয়ে বলেন আলো না অন্ধকার? 30 ফিট নিচে যে অন্ধকারে ব্যক্তিটা আপনার ডুবান্ত অবস্থায় রয়েছে, ওই ব্যক্তিকে যদি উদ্ধার করে আলোর ভিতরে আনতে হয়, পারে উঠাইতে হয়, তাহলে তার জন্য কিছু ফালানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তার জন্য ফালাইতে হবে 1 নম্বরে একটা শক্ত রশি। 1 নম্বরে কি? শক্ত রশি, শক্ত জিনিস ফালাইতে হবে। এখন শক্তটাকে মন্তব্য করে যদি মনে করি যে মোটামুটি একটা বিশাল আকৃতির একটা মোটা রড ফালাইয়া দিই, মোটা একটা রড ফালাইয়া দিই, সেটার মধ্যে প্রাণহানির আশঙ্কা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এমন মনে মনে চিন্তা করতে 20 থেকে 30 ফিট এরকম 50 ফিট লম্বাটা আমাদের ধারের মধ্যে বাঁশি আছে, স্যার বাঁশটাই কেটে ফেলে, বাঁশ ফালানোর ফলে প্রাণহানির আশঙ্কা আছে না নাই? কারণ 30 ফিট নিচে ব্যক্তি অন্ধকারে নিমজ্জিত রয়েছে, আর এই নিমজ্জিত ব্যক্তির উপরে যখন নাকি আমি 50 ফিট লম্বা একটা বাঁশ ফালাই, এই বাঁশ তার মাথায় পড়লো না পানিতে পড়লো, এটাকে আমি দেখবো?